আরো আল্লাহর কাছে হৃদয়ে হৃদয়ে কান্না করে আর দোয়া করে, আল্লাহ আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করে নাও মাবুদ। তবে দিকে লক্ষ্য দেবেন না, কেননা কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে যখন আমাদেরকে আবার উঠানো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে আপনার বিষয়ে কোনো প্রশ্ন শরীফের মধ্যে তওবা করার কথা বলেছেন। কিসের তওবা? তওবাতুন নাসুহা। আজ মানুষ এমন অবস্থায় আমরা চলে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তওবা করার জন্য মওকা দিয়েছেন, সময় দিয়েছেন, কিন্তু আফসোস যে এখনো পর্যন্ত আমরা তওবার দিকে এগিয়ে যাই না। বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা করতে বলেছেন, তো কেমন তওবা? তওবাতুন নাসুহা, অর্থাৎ এমন তওবা করো যে সেই গুনার দিকে যেন আবার তুমি দ্বিতীয়বার না ফিরে যাও। এই রূপ আমাদেরকে আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন। এবার তওবা করলে কি হয়? আমাদের জীবনের অনেক গুনাহ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবারই জীবনের সমস্ত রকমের গুনাহ খাতা মাফ করে দেবেন তওবা যদি করি তবে। আর নিজের হৃদয়কে যদি পরিষ্কার করে তওবা করি, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই গুনাহগার থেকে নেককারে পরিণত করবেন। এ বিষয়ে মুকাশিফাতুল কুলুব নামক একটা পুস্তকে ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা যুবক সামনে রাস্তা থেকে চলে আসছে, তার পরনে একটা চাদর, আর সেই চাদরের ভিতরে সে একটা মদের বোতল লুকিয়ে নিয়েছে। আল্লাহ আল্লাহ, যখন সেই যুবক সামনের দিক থেকে চলে আসে, এই দিক থেকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে গো। সামনের থেকে যখন সেই যুবক হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়েছে, দেখার পরে নিজের হৃদয়ে ভয় পেয়ে গিয়েছে। কেন? কারণ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালালি ছিলেন, খুব রাগী ছিলেন। যখন রাগতেন তো খুব অতিরিক্ত রেগে যেতেন। তো বলছেন কি, ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই রাস্তা ধরে চলে আসছেন, এইদিকে এই যুবক যার হাতে মদের বোতল ছিল, যার হাতে শরাবের বোতল ছিল, এই যুবক যখনই হযরতে উমরে ফারুককে দেখতে পেয়েছে, দেখার পরে নিজের হৃদয়ে ভয় খেয়ে গিয়েছে। যখন ভয় খেয়ে গিয়েছে বাবা, সেই সময় সে যেন নিজের হৃদয়ে ভাবতে লেগেছে, যদি উমর আমার হাতে এই মদের বোতল দেখতে পায়, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বড় কঠিন শাস্তি দেবে। এই হারাম কাজ করার দরুনে আমাকে উমরে ফারুক বড় কঠিন শাস্তি দেবে। এবার সে নিজের হৃদয়ে ভাবলো, আল্লাহ আজকে তুমি আমাকে উমরের হাত থেকে রক্ষা করো। আল্লাহ গো, যদি আজকে তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও মাবুদ, তবে আর আজকের পর আমি আর কোনোদিনও শরাব পান করব না। সে নিজের হৃদয়ে দোয়া করছে, আল্লাহ আমাকে আজকে উমরের হাত থেকে বাঁচাও, যদি তুমি বাঁচিয়ে নাও মাবুদ, তবে আমি তওবা করছি আল্লাহ যে আজকের পরে আর আমি কোনোদিনও মদ পান করব না। দেখুন, নিজের হৃদয়টাকে পরিষ্কার করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করলো, আল্লাহ আমাকে তুমি এই জায়গাতে এই মুসিবত থেকে বাঁচিয়ে নাও, তবে আমি আর কোনোদিনও গুনাহ করব না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন শুনুন, যখন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসেছে, আসার পরে দেখছেন সেই যুবক যেন যে চাদর ছিল পরনে, সেই চাদরের ভিতরে সে বোতলটা লুকিয়ে নিয়েছে। এবার যখন বোতল লুকিয়ে নিয়েছে গো, সেই সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিজ্ঞাসা করতে লেগেছেন, এই যুবক বলো বলো, তুমি তোমার চাদরের ভিতরে কি লুকিয়ে রেখেছো গো, একটু আমাকে বলো।
আমি জানতে চাই তোমার চাদরের ভিতরে কি। যখন এই কথা বলেছে রে বাবা, সেই যুবক ভয় খেয়ে গিয়ে বলতে লেগেছে, উমর গো আমার হাতে, সে ভয় করে বলছে, উমর শোনো শোনো, আমার হাতে একটা কাচের বোতল রয়েছে। এইদিকে হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করে, এই যুবক একটু বলো তোমার সেই বোতলের ভিতরে কি, আমিও জানতে চাই। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া সেই যুবক যেন বলতে লেগেছে, ওমর গো আমার হাতে যে বোতল রয়েছে সেই বোতলের ভিতরে সিরকা রয়েছে, সিরকা। বলছে সিরকা রয়েছে। ভয় খেয়ে গিয়ে বলছে না যে মদের বোতল আছে, বলছে আমার হাতে যে বোতল আছে ওমর, এই বোতলের ভিতরে সিরকা আছে, এই বোতলের ভিতরে মদ নেই। যখন এই কথা বলেছি রে বাবা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লেগেছেন, এই যুবক তোমার হাতে যে সিরকার বোতল রয়েছে একটু আমাকেও দেখাও, আমিও দেখবো সেই সিরকা কেমন। এবার সেই যুবকের হৃদয়ে ভয় ঢুকেছে, আর আল্লাহর কাছে হৃদয়ে হৃদয়ে কান্না করে আর দোয়া করে, আল্লাহ আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করে নাও মাবুদ, তবে আর আজকের পর আমি কোনোদিনও মদের বোতল হাতে নেব না। আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। যখন এই নিয়ত করে সেই যুবক নিজের হাতে সেই ভিতর থেকে বোতলখানা বের করেছে গো, হযরতে ওমরের হাতে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সেই বোতল নিয়েছে, নেওয়ার পরে সেই বোতলের ঢাকনা খুলে দেখেন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের উপরে কুরবান যায়, যেই বোতলের ভিতরে মদ ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবকের সত্য তওবা করার দরুনে, সেই যুবক যে নিজের হৃদয়কে পরিষ্কার করে তওবা করেছিল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যুবকের সেই মদের বোতলকে বদলে দিয়ে সিরকার বোতল বানিয়ে দিয়েছে। সেই বোতলকে, যেই বোতলের ভিতরে মদ ছিল, সেই মদকে আল্লাহ তাআলা বদলে দিয়ে সিরকা বানিয়ে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পরে আর কোনো কথা বললেন না। এবার হলো কি, এ বাবাজি এই জায়গা থেকে বলতে চাই এটাই কথা, আজ আমরা অনেক গুনাহ করে ফেলেছি, দুনিয়ার বুকে মানুষের সঙ্গে জুলুম করেছি, দুনিয়ার বুকে মানুষের বিষয়ে গীবত করেছি, দুনিয়ার বিষয়ে আরো অনেক ধরনের গুনাহ করেছি, আমরা নামাজ ত্যাগ করেছি রে বাপ। আজকে আমরা দুনিয়ার বুকে একে অপরের সঙ্গে মিথ্যা কথা বলেছি, নিজের ইজ্জত বাড়ানোর জন্য, নিজের মান সম্মান বাড়ানোর জন্য অন্যের কাছে নিজের বড়াই করেছি, অন্যের কাছে গিয়ে কারো বিষয়ে চুগলি করেছি, গীবত করেছি। এই দুনিয়ার বুকে রমজান মাসে রোজা রাখিনি, আমাদের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা নিজের মাকে আঘাত দিয়েছে, এমনও মানুষ রয়েছে যারা নিজের বাবাকে আঘাত দিয়েছে, এমনও মানুষ রয়েছে যারা একদিনও মসজিদে যায়নি, এমনও মানুষ রয়েছে যারা এর থেকেও বড় বড় গুনাহ করেছে, যারা জিনার কাজে লিপ্ত রয়েছে, যারা এর থেকেও অধিক বড় গুনার দিকে লিপ্ত রয়েছে। বাবাজি বলতে চাই শুনুন, আজকে এই মাহফিলে শুনে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রূপ সেই যুবকের হাতের মদের বোতলকে বদলে দিয়ে সিরকা বানিয়ে দিয়েছিল, শুধুমাত্র সত্যকারের তওবা করার দরুনে। আমি বলতে চাইবো বাবা, আপনি যতই বড় গুনাহ করে থাকেন না কেন, আজকে যদি আপনি নিজের হৃদয়টাকে পরিষ্কার করে, নিজের মনটাকে পরিষ্কার করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য সমস্ত গুনাহ থেকে তওবা করে, তবে আমার ঈমান বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আপনাকে নেককার বানিয়ে দেবে। তাই বলি বাবাজি, আজ নসিহতমূলক কথা এটাই যে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ, যে সমস্ত আমরা করছি সেই সমস্ত গুনাহের কাজ ত্যাগ করতে হবে, তবেই আমরা কামিয়াব হতে পারবো। বাবাজি আজ যদি আমরা তওবা করে সঠিক পথে না আসি, তবে আমাদের হাতে আর সময় থাকবে না, সেই সময় আমরা তওবা করব। আজ আমরা কি ভাবছি, আমি তো এক ওয়াক্তের নামাজ পড়ি, অর্থাৎ জুমা, আমার থেকেও তো এমনও মানুষ রয়েছে যারা জুমার নামাজ পড়ে না, এমনও মানুষ রয়েছে যারা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে।
এবার কেউ কেউ চিন্তা করছে, মৌলভী সাহেব আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছি, টাকা পয়সা আছে, যাকাত দিনই তো কি হয়েছে, টাকা পয়সা আছে, হজ করিনি তো কি হয়েছে। বাবাজি, অন্যজনের দিকে লক্ষ্য দেবেন না, কেননা কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে যখন আমাদেরকে আবার উঠানো হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে আপনার বিষয়ে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, ফরিদ তুমি বলো বলো, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তুমি নামাজ পড়োনি কেন? ফরিদ শোনো, ও আমার বান্দা শোনো, ও আমার বান্দি শোনো, আমি তোমাকে তাকত দিয়েছিলাম, রোজা রাখোনি কেন? আমি তোমাকে তাকত দিয়েছিলাম, তুমি যাকাত দাওনি কেন? তোমাকে আমি ফসল দিয়েছিলাম, ওসুর বের করোনি কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে আমার জীবনের গুনাহের বিষয়ে প্রশ্ন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে আপনার বিষয়ে প্রশ্ন করবেন না, আর আপনার কাছে আমার বিষয়ে প্রশ্ন করবে না। যার কারণে বলবো বাবাজি, আজকে আপনাকে বলবো যে আপনি অন্যজনের কথা ছাড়ুন, নিজের দিকে দেখুন, আপনি কি গুনাহ করছেন, আপনি নেকের কাজ কতটুকু করছেন, তারপরে আপনি কিয়ামতের কথা চিন্তা করবেন। আপনাকে বলবো যে আপনি অন্যজনের আমলের দিকে ধ্যান দিতে যাইয়েন না। আপনাকে আজকে দেখতে হবে না যে কোন মানুষ কোন ভুল কাজ করছে, কে বড় গুনাহ করছে, কে ছোট গুনাহ করছে, কে হারাম করছে, কে হালাল করছে, আপনাকে দেখতে যেতে হবে না। আরে আপনাকে দেখতে হবে যে আপনি কি করছেন। কিয়ামতের দিবসে আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করবে না। আপনি যে আজ আপনার ভাইয়ের কথা বলছেন যে আমার ভাইয়ের কাছে টাকা নেই, আমার ভাই নামাজ পড়ে না, আর আপনার ভাইয়ের কথা আপনাকে জিজ্ঞাসাই করা হবে না। আপনি চিন্তা কেন করছেন আপনার ভাইয়ের বিষয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আপনাকে আপনার বিষয়ে জিজ্ঞাসা করবে, বান্দা তোকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, তুই বল তুই আমার জন্য কি করেছিস? তুই আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিলি যে তুই আমার ইবাদত করবি, বল তুই আমার কতটুকু ইবাদত করেছিস? তুই বল আমি তোকে টাকা দিয়েছিলাম, যাকাত কেন দিসনি? তুই বল তোকে আমি হজ করার সামর্থ্য দিয়েছিলাম, হজ কেন করিসনি? আল্লাহ তাআলা আপনাকে বলবে, আল্লাহ তাআলা আপনার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আপনার বিষয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করবে না। তাই বলবো বাবাজি, অন্য কারো দিকে ধ্যান দেবেন না, নিজের আমলটাকে দেখুন যে আমি নিজে কি করছি, তারপরে অপরের দিকে ধ্যান দিতে যাবেন বাবাজি।